আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায় এর পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি সুবিধা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কার যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জ কানসাটে, নবাবগঞ্জে এসব এলাকায় মানুষ যখন মরে মরে জান যায় যায় তখন তার পাশে কোরআন মাজিদ পড়ে, পরেও পড়ে, আগেও পড়ে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষটা মরলেই তার মুখটা কেবলার দিকে করতে হবে বিষয়টা এমন নয়। তাকে কবরে কেবলামুখী রাখতে হবে, এবারে গোটাটাই, গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটাই কাত করে রাখতে হবে, এটাই শরীয়ত। তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চিপে বের করা হবে না, তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে। নখ কাটা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ। গোফ মোচ ছোট করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ। নিচের লুম পরিষ্কার করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ। যা বলছি সেটাই চূড়ান্ত। আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আকীদাই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নেকি ওজন হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম। একটু পরে আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দুটা পাপের কথা বলছেন কেন? পাপ তো আরো বড় বড় আছে। সিরিয়ালেতে এটা 5-6 নম্বর পাপ। 1 নম্বর পাপ হলো শিরক করা, সেটা বলবেন। 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কাউকে বাঁচাবেন বিচারের মাঠে, ফেরাউনকে রক্ষা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ইনতুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, তুমি যদি মানুষকে শাস্তি দাও দাও, এটা তোমার বান্দা, আমাদের করার কি আছে, দাও। আইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো করো, তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে ফেরাউনের ক্ষমা হবে? মানে এটি কি কেউ করতে পারবে? পারবে না, সেটা তোমার ব্যাপার। তো তুমি তো ক্ষমা করতেই পারো। তো আরো তো পাপ আছে। বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না, কঠিন, এটা 2য় মহাপাপ। 3য় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীতে চাঁপাইনবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে নিজেও জানে না আমি কেন জেলে, তার এগুলো জানা নাই ঘটনা কি, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে যে টাকা দিয়েছে সেই জানে। এ হলো 3 নম্বর মহাপাপ। 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে, 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া। তো জেনা চুরি তো 3-4 নম্বরে,
তো বারবার এইটা আবু যার গেফারি বলছেন কেন? এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ, অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয়। এখনো যদি কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে। জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুতু দেয়, সেও থুতু দেয়। তার মানে সামাজিকভাবে এই দুটা পাপ সামাজিকভাবে খুব ঘৃণিত। শিরক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কোনো পরোয়া নাই, চলছে, কোনো কিছু হয়ও না। মহাপাপ, বাপ মারা অবাধ্য চলে, একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে, দিয়ে বলছে তুই সবচেয়ে বড় খারাপ, তোর সাথে আমি একদিন থাকবো না। কত কি বলছে তার কোনো শেষ নাই। তো সামাজিকতা সমাজে এর বাস্তবতা খুব খারাপ, যার কারণে এই দুটা উল্লেখ করছে। কথা এখনো শেষ হয়নি। এই দুটাই কেন, এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম। আর একটা এ হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল বাগানের দিকে বাইরে হাঁটছেন, তো আমিও পিছে পিছে যাওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল একাই যাচ্ছেন, না জানি কি হয়, আমিও যাচ্ছি। তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হুরায়রা, তো আমি বললাম জি হ্যাঁ, আচ্ছা চলো। তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবু হুরায়রা তুমি থামো, আমি একটু আগিয়ে যাই, আমার একটু কাজ আছে। তা আমি এখানে বসে গেলাম, উনি চলতে থাকলেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তা আমি দেখতে লাগলাম কি ব্যাপার, আসছেন না কেন, ঘটনা কি, কোনো দুর্ঘটনা নাকি, আসছেন না কেন? তারপরে দেখছি ওই যে আসছেন, কাছাকাছি যখন, তখন উনি বলছেন অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে, অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো জিবরাইল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবে। জিবরাইলকে মানুষ আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপোষে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাবে। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন, কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারাওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূলও সেখানে, এক বিছানায় তিনজন। কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না, আপনি খালি বলছেন ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে।
আবার বলছে চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্মকর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দেব ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা আছে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, এই জন্যই বলছি। আর আমি মূলত অন্য কোনো কাজ করি না, কাজই আমার এটা। একটা মানুষ তো স্কুলে পড়ায়, তো বাড়ির কাজকর্ম কিছু করে, গরু ছাগল গাভী কিছু দেখে। একটা মানুষ মাদ্রাসাতে পড়ালো, বৃহস্পতিবার শুক্রবারে বাড়ি যায়, একটু আহাল পরিবার দেখাশোনা করে। আপনি ধরতে পারেন যে আমি দেউলিয়া, আমার কিছুই নাই, আমি এমনি ঘুরি ঘুরি থাকি, এগুলোই করি, আমার কাজই এটা। আমি ক্লাসের পরে বাড়ি চলে গিয়ে অন্য কোনো কাজে ব্যস্ত হই না, এটাই। প্রতি মাসে বড় বড় বিদ্বান থাকেন দেশ বিদেশের আমার সামনে ফতোয়া বৈঠকে, আমি সেই ফতোয়া বৈঠক পরিচালনা করি। বড় বড় বিদ্বান, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস বুখারীর, সেটা আপনাদের জামিয়া সালাফে রাজশাহী ডাঙ্গিপাড়ার হেড মুহাদ্দিস। দেশের যারা বড় বড় শায়েখ, তারা এখানে শিক্ষক, তারা হাদিস পড়ায় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়। মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা টিচার, তারা এখানে এসে আপনার শিক্ষকতা করেন জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায়, তারাও সময় বৈঠকে থাকেন, আমি সেই বৈঠক পরিচালনা করি। আমি মনে করি তাদের চেয়ে তারা আমার চেয়ে বড় বিদ্বান, কিন্তু আমি মনে করি যে আমিও চর্চা করি ধর্ম একটাই, তারাও চর্চা করে, আমিও চর্চা করি, সেই সুবাদে। আর আমি খাকসার সাধারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি জামিয়া সালাফিয়ার পরিচালক হিসাবে আমি ওই বড় বিদ্বানদের বৈঠকে বসি, তা আমি দায়িত্বশীল হিসেবে পরিচালনা করি। কে কি বলছে সেটা দেখি। বাংলাদেশে সবচেয়ে কোরআন হাদিস শিক্ষার বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়া ৩০০ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। জামিয়া সালাফিয়া ৫১৯ জন এতিম আছে। জামিয়া সালাফে এতদিন যাবৎ বেতন লাগছিল মাসে ৩২ লক্ষ, এখন আরো বেশি লাগবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী যেটা, সেটা ৪০ বিঘা জমির উপরে। মহিলা শাখা তানোরে যেটা হচ্ছে জামিয়া সালাফিয়া মহিলা শাখা, সেটা ৬০ থেকে ৭০ বিঘা জমির উপরে। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আছে, সেটা প্রায় ১০০ বিঘা। ৭০ বিঘা আমাদের অধীনে কিনা,
আর কিছু বাকি খাস সব মিলে প্রায় 100 বিঘার কাছাকাছি, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, যার 22 বিঘা শুধু মেয়েদের জন্য। জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা, সেটা 20 বিঘা জমির উপরে। জামিয়া সালাফিয়া বরিশাল শহরের মধ্যে চলে। জামিয়া সালাফিয়া চট্টগ্রাম সামনে জানুয়ারি থেকে চালু হবে ইনশাআল্লাহ। যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফেনী, ময়মনসিংহ এগুলো জমি রেডি আছে, সময়ের গতিতে চালু হবে ইনশাআল্লাহ। দেশের শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে, শিক্ষা দেওয়ায় সব মিলে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বলে আমি মনে করি। আমার চেষ্টাই জামিয়া সালাফিয়া পত্রিকা একটা বের হয়, আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। এদেশে বাংলা ভাষায় কোনো এত বেশি সংখ্যক প্রশ্ন উত্তরে কোনো পত্রিকা নেই। 50টা প্রশ্নের উত্তর আছে আল ইতিসাম পত্রিকায়। গত মাস থেকে আব্দুল্লাহ নিজে সম্পাদকীয় লিখে। আব্দুল্লাহ আপনারাও যেমন তার কথাকে ভালো লাগে, ভালো মনে করে, আমিও তার কথা শুনি। ও বক্তব্য দিলে আমি তার বক্তব্য এক খেয়ালে শুনি। মৌলানা রেজাউল্লাহ একদিন বলছেন, আপনারা যারা পুরাতন চিনবেন, হ্যাঁ, মৌলানা রেজাউল্লাহ একদিন আমি বলছি যে আল্লাহ নবী বলেছেন মোমেন হচ্ছে বলে আখি, নিজের জন্য যেটা ভালোবাসে অপরের জন্য সেটাই ভালোবাসে। অপরের ভালোবাসাটা নিজের ভালোবাসাটা সমান সমান। তখন আমি বলছি যে এই হাদিসের তরজমা হলো যে ভালো টাকা আগে দিতে হবে আর ছিঁড়া টাকা পরে দিতে হবে। তো ভালো টাকা আগে না দিয়ে ছিঁড়ে টাকা আগে দিয়ে পরে তো আবার ভালো টাকাটা দেওয়া লাগেই। তো আপনি আগে থেকে ওটা দেখছেন না কেন? এই ভালোটাই আগে দেন। যদি নাই কেউ না নেয়, ঘটনা এমন ঘটে নাই ঘটনা, তাহলে আপনার কাছে লস হোক। তো ভালোটা আগে দিতে হবে। তখন বক্তব্য শেষ উনি বলছেন, আব্দুর রাজ্জাক আমি তো আসলে তুমি যেটা বলেছ হাদিস তো সেটাই, আমি তো এটা এভাবে বুঝিনি, কোনোদিন পড়িয়েছি, বাস্তবে কোনোদিন করে দেখিনি। তো অনেক সময় আব্দুল্লাহ বক্তব্য দেওয়ার পরে আমি বলি যে হাদিস তো আমি এটা বলি, কিন্তু এভাবে তো বলিনি। হাদিসের সারমর্ম তো আমি কতদিনে হাদিস বলেছি, কিন্তু এভাবে তো বলিনি। যার কারণে আমিও শুনি। তো সম্পাদক আব্দুল্লাহ দেখে আল ইতিসাম পত্রিকার, মনে রাখবেন চাঁপাই নবাবগঞ্জের নিজস্ব পত্রিকা আল ইতিসাম পত্রিকা। আপনি গ্রহণ করতে পারেন আর না পারেন, আমি চাঁপাই নবাবগঞ্জের মানুষ, এটা আমার জন্মভূমি, সেই ভিত্তিতে আপনার কাছে আমি বলে গেলাম। জামিয়া সালাফিয়া বাংলাদেশে যত করে উঠবে, গঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এটা আপনি মনে রাখবেন। জামিয়া সালাফিয়াই সারা দেশের কোনো মানুষ আমার সামনে এরকম কথা বলার সাহস রাখে না, আব্দুর রাজ্জাক সাহেব 2 কোটি টাকা আমি এখানে দিয়েছি, আমার কথাই মানতে হবে, এরকম কোনো কথা বলার কোনো লোক এদেশে নেই। ওরকম কোনো কেউ সাহসী রাখে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার আদায় কোনো শিক্ষক করতে পাবে না। জামিয়া সালাফিয়ার রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করলে তার জরিমানা হবে, ও শিক্ষকতাই করতে পাবে না ওখানে। জামিয়া সালাফিয়ায় কোনো দল সংগঠন চলে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, জাতির দেশের সর্বোচ্চ গ্রহণীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সন্দেহ হলে কালকে দেখে আসেন, নিজের প্রতিষ্ঠান দেখে আসবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা ওখানে ফিরে যায়। সেটা হলো এই যে আকীদা আপনি সংশোধন করেন, নিজে ধর্ম পালন করে নিজের বোধ সমাজে বাস্তবায়ন করবেন, সেটা যদি ঠিক না হয় ক্ষতিগ্রস্ত আপনি হবেন। বিসমিল্লাহ 25 বার পড়লে এত নেকি হয়, কে বলেছে? আমি তো কোনোদিন বলিনি। মহিলাদেরকে ল্যাঙ্গট করে সালাত আদায় করা যাবে না শাড়ি পরলে, এ কথা তো আমি কোনোদিন বলিনি।
শাড়ি পরলে ল্যাঙ্গট পরে সালাত আদায় করতে হবে, কথা আমি কোনোদিন বলিনি। আপনি মনে কিছু নিয়েন না, ধর্মের ব্যাপারে আপনি যদি আমার সামনে দাঁড়ান, আপনার আমি কথায় কথায় ভুল দেখাবো, আপনার পাতা সবটাই ছেড়ে যাবে। আপনি ভালোবাসা বজায় রাখেন, আপনার আমি সাথে আছি। আপনি আমার দিনী ভাই, আপনার পরামর্শ আমি গ্রহণ করব যে কোনো সময়। আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই, ভুল থাকবে এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা মনে করেছেন সেটা শরীয়ত নয়। কথাই চলে যায়। আজকের বক্তব্য হচ্ছে সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, নেকির পাল্লায় আর কোনো নেকি নাই যেটা এত ভারী নেকির পাল্লায়। সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণ, ইবাদতের নেকি। সদাচরণ হলো ইবাদত। যেমন দান ইবাদত। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক আলেম ওলামারা জাতিকে বুঝাতে পারেনি যে দান ইবাদত। তখনই তারা দানের কথা বললেই একটু চমকে ওঠেন, আরে ওর স্বার্থে এটা দান চাচ্ছে, সে কি যে করে, টাকা মায়েরা খায় নাকি। মানে একটা এরকম একটা হয়, আমরা বুঝাতে পারিনি যে দান একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি হজ করেন, হজ করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পেতে পারেন, জান্নাত কিনা যায় না। আপনি সিয়াম পালন করেন রমজান মাসে, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যেতে পারে, জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। আপনি সালাত আদায় করেন, পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সালাত, একেবারেই ব্যতিক্রম, মানে কোনো কথাই বুঝে না। অজু করে সালাত আদায় করতে হয় তো বলছে পানি নেই, তো তাইমুম করে পড়ো, বলে মাটি নেই, বলে এমনিতেই পড়ো। কেবলা দিকে মুখ করে পড়তে, বলে কেবলা চেনা যায় না, এমনিতেই পড়ো কেবলা ছাড়াই। যে দাঁড়িয়ে পড়তে হয় তো বলে দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে পড়ো, বলে বসে থাকতে পারি না, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে, বলে পরিষ্কার কাপড় নেই, পায়খানা লেগে আছে, হায় যে রক্ত লেগেছে, বলে সেটা পরি পড়ো। বলে সেটাও নাই, উলঙ্গ হয়ে আছে, তো বলে এমনি পড়ো, উলঙ্গ হয়েই পড়ো। অবাক ইবাদত। হজ এরকম নয়, এবছর যাবেন, সামনে বছর যান, আচ্ছা ঠিক আছে যান, এ দেখানো হলো হজ কেমন। যাকাত 20 দিন আগে দিয়ে দেন, 20 দিন পরই দেন, সমস্যা নেই। সিয়াম রোজা, রমজান মাস আমি অসুস্থ, আর পরে করেন, এখন লাগবে না, পরে করেন, মানে আপনার সুবিধার সাথে আছে। কিন্তু সালাত এমন একটা ইবাদত, একবারে ভিন্ন ধরনের ইবাদত, কোনো কথাই মানে না, কোনো সমস্যাই মানে না, কোনো প্রকার অসুবিধা মানে না, অসুবিধা কিছুই বোঝে না। সালাত এমন একটা ইবাদত, পড়তেই হবে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান বুদ্ধি হুঁশ আছে তাকে পড়তেই হবে। তো সালাতের নেকি যত ভারী, ভালো আচরণ চাল চলনের নেকি তার চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি ভারী। ভালো আচরণ কি জিনিস? তো ভালো আচরণ কি জিনিস এটা আগে একটু বাস্তব দেখে, তারপর হাদিস অনুবাদ করি, কোরআন অনুবাদ করি। মানুষে বলে ওই ছেলেটা ভালো, খুবই ভালো, ছেলেটার চাল চলন খুব ভালো, ছেলেটার ব্যবহার ভালো। এই যে মানুষে বলছে ওই ছেলেটার ব্যবহার খুব খারাপ, আরে ওর কথা বলছো দুনিয়ার শয়তান, মুখ খারাপ, দোমুখা, বাদ দেন ওর কথা, ওর নামটা আমার নিতে মনই চায় না। এ দেখেন, তাহলে মানুষও বুঝে যে মানুষের চালচলন ভালো মন্দ, এটা মানুষ বুঝে। 1 মিনিট, আব্বাস বাজার একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, তো আমি গিয়ে উঠেছি, আমার হাতে একটা ব্যাগ ছিল, তো যেমন উঠেছি আমি বসিনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো এখন আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। এটা হলো একটা। আমি আপনার মুখের উপরে পড়ে গেছি, তখন আপনি বলছেন চোখ নাই, হুঁশ নাই, কথা গাড়িতে উঠে নেয় বেখিয়ালের মতো, চোখ নাই, কপালে চোখ নাই, দেখে বুঝতে পারেন না। তা আগেরটাও আচরণ, এটাও আচরণ, আপনি বলেন কোনটা ভালো? তো
আগেরটার নেকি যত ভারী, আগেরটার নেকি যত ভারী ওটাতে নেকি হয়। এটাই কথা আজকের আলোচনা এটাই। আগের আচরণের নেকি যত ভারী, ইবাদতের জগতে এমন কোন নেকি নাই যেটা তত ভারী। সবচেয়ে বেশি ভারী, নামাজের চেয়ে বেশি ভারী, হজের চেয়ে বেশি ভারী, দানের চেয়ে বেশি ভারী, সিয়াম রোজার চেয়ে বেশি ভারী, কোরআন তালার চেয়ে বেশি ভারী। আর যখন শব্দ উল্লেখ করব তখন আপনি দেখবেন যে অবাক শব্দ ব্যবহার করেছেন আল্লাহর নবী। আগে একটা হাদিস বলি, তারপর ধারাবাহিক আয়াতে যাব, তারপর আবার হাদিসে ফিরে আসবো। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভারী। ওখানে একটা শব্দ ব্যবহার করা আছে ইসিম তাবজিল। তো ইসিম তাবজিল তো আর আপনাকে আমি বুঝাতে পারবো না, যারা কমি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসায় পড়েছে তারা একটু কিছু বুঝবে। মানে সবচেয়ে ভারী, ইন্না আসকালা শাইইন, বস্তুর সবচেয়ে ভারী যেটা নেকি মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় রাখা হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এইখানে একটা কথা বলে রাখি, জীবনে আজ থেকে মিডিয়ায় যারা আছেন, মিডিয়ার কথা যারা সময়ের গতিতে অবগত হবেন, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র 45 মিনিট। কাজেই ক্ষমতা দেখে কিছু করতে চাইেন না, ক্ষমতা বিলীন হয়ে যাবে। অযথা ভুল, কাকে দাপট দেখালেন, কাকে ধমক দিলেন, কাকে জেলে দিলেন, কাকে হাজতে দিলেন, তারপর সময় শেষ। ফেরাউন যদি 1500 বছর বেঁচে থাকার পরেও সময় শেষ হয়, তাহলে আপনার তো বয়স 60, 62, 65, 77, এই তো। এ নিয়ে খামাখা এত কিছু কেন? নরম হন, হালাল রুজি উপার্জন করেন। এটা তো চাঁপাই নবাবগঞ্জ, এটা তো আর বলতে পারি না আমি যে এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেনফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, ওদের দুইটা স্বভাব ভালো নয়। কি? যৌতুক নেই, বেটার যৌতুক নেই। তা আমরা তো নিই না, চাঁপাই নবাবগঞ্জের মানুষ যৌতুক নেয় না। আর ওদের আর একটা খারাপ স্বভাব আছে যে বোনকে জমি দেয় না। তা না না, ওরকম নয়। আমার বাপকে মাটি দিয়ে আমি আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি জমি আমি টুকটাক চিনি, আমার ছোট ভাই চিনেই না, আজও চিনি না। আমার মা পছন্দ করতেন না যে আমরা জমি জায়গা দেখতে যাই, তো আমরা তখনও যাই না, আমার মা মরার পরেও যায় না, এখনো যাই না। আমার মা যেটা মনে করতেন সেটাই। তো আমি বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। বাপ বেটা ওরা ভিক্ষে করে খাবে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খাইলে ইবাদত কবুল হবে? বাপ বেটা ভিক্ষে করে খাবে, যৌতুক নেবে কেন? সেটা খাটলা, চৌকি, বাক্স, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, যেটাই হোক না কেন, আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটলা, চৌকি, বাক্স ফেরত পাঠাতে হবে, পাঠাতেই হবে। তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তুমি ঘৃণিত পুরুষ, তুমি অপর জিনিস দেও কেন? দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাও। যদি দিন মজুরি করে খেতে না পারো, মানুষের বাড়িতে কাজ করে যদি পাট দিয়ে খেতে না পারো, ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করতে বলিনি, এটা অপছন্দ কাজ, জায়েজ। ভিক্ষা করা জায়েজ, অপছন্দ। তো যৌতুক নেওয়া এবং জমি বোনকে না দেওয়া, এটা ওই সব এলাকাতে বেশি হয়ে থাকে। তা আমাদের দিকে যদি চালু হয়ে থাকে তো এটা খুব খারাপ কথা।
আর বিবাহ শাদীতে বরন্তা খিরকাছিতে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি থেকে যা এসেছে ছেলের বাড়ি তার ডবল যাবে, এগুলো সব নোংরা নীতি, এগুলো সব ঘৃণিত নীতি, ঘৃণিত কারবার। বিবাহ শাদী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে একটা কাজও জায়েজ নয়। আমি যতদিন দেশে চলাচল করেছি তাতে আমার জানা অনুপাতে শুরু শেষ থেকে একটা কাজও জায়েজ নয়, সব হারাম। তো নতুন ভাবে চালু করেন, চেষ্টা করেন। আমি পরামর্শ দিচ্ছি, আমি আপনার বৈঠকে উপস্থিত হওয়ার চেষ্টা করব মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জ জন্মভূমি হিসাবে। আমি আশা করছি তখন আমি সঠিকটাই করব, এবং আমি আশা করছি যে আপনি আমার মুখের উপরে কথা বললে হয়তো হটকারিতে টিকবেন, শরীয়তে টিকতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে ভারী নেকি এবার আয়াতে চলে যায়। দু একটা আয়াত পেশ করি। আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু আলিয়্যুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন কথা প্রসঙ্গে কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন। আপনি যখন শত্রু বা অন্য কারোর সাথে, যাদের সাথে আপনার লেনদেন ভালো সম্পর্ক নেই, তাদের সাথে যখন আপনি কথা বলবেন তখন ও যা বলেছে, যেভাবে বলছে, আপনার বলার ঢং, আপনার কথার ঢং, আপনার চাল চলন, আপনার গতি ওর চেয়ে সুন্দর হতে হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে একটা শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। যদি আলেম ওলামারা কম পারছে বলে আমার বিবেচনা, আমি যেটুকু বুঝি, যেটুকু দেখতে পাই, তার মানে আমি অনেক জায়গাতে বলেছি যে আপনি আমাকে ডাকেন, মুচি দিয়ে ডাকিয়েন, আমি চলে যাব। আর আপনাকে আমি নিজে ডাকছি, আসেন জামিয়া সালাফিয়া, আপনি তো পারবেন না, আপনার বাপও পারবে না। আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষা ব্যবহার করেছি। একটা লোককে আমি দুয়ার বইটা দেখতে দিয়েছিলাম, 1 বছর পরে উনি বইটা হাতে দেননি। তখন আমি বললাম যে মাওলানা সাহেব, আমি দুয়ার বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। আমি তো আর স্কুলে পড়িনি, পড়াশোনা তো জানি না, এমনি ছেঁচড়া মেচড়া আপনার সাথে চলি মাত্র থাকে। তাহলে ঠিক আছে, বই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যার কারণে যা বই বের হয় সব চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, উলট পালট মানুষ একটা বুঝলেই হলো। তো ঠিকই ওইভাবে বই বের হতে থাকলো অনেক। আপনি দেখেন, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে তর্কে বিতর্কে, বাদ বিতণ্ডে যখন আপনি কথা বলবেন, ও যা বলেছে আপনার কথা তার চেয়ে অতীব সুন্দর, উত্তম হতে হবে। ও কি বলল রে, দেখ তো কি বলেছে, ওকে একটা কর, কি করা লাগে দেখব। দলীয় ক্ষমতা, পরিস্থিতির ক্ষমতা, সম্পদের ক্ষমতা, খুব ভালো করে মনে রাখবেন। দেখে মনে হচ্ছিল যে মাঠ ঘাট, রাস্তাঘাট সব একদলীয়, জমি জায়গা গাছপালা, তবুও মনে হচ্ছিল এক দল, ওই দলেরই সব কিছু, গাছপালা যা কিছু আছে, রাস্তাঘাট সব একই মনে হচ্ছিল। তারপরে দেখা যায় 45 মিনিট। এটা আমাকে অবাক লাগে। আমি যখন মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি মনে ভাবতাম, আসলে কি এইভাবে মূর্তি কোনোদিন ভাঙবে কেউ? কেউ যদি না ভাঙে তাহলে যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন কারো রক্ষা হবে না, কারো বাবাও ঠেকাতে পারবে না। সেদিন ভেঙে দিবেন ঈসা আলাইহিস সালাম সব মূর্তি, সব কবর, সব শুকর মেরে ফেলবেন। দেশে কোনো শুকর থাকবে না, দেশে কোনো উঁচু কবর থাকবে না, দেশে কোনো মূর্তি থাকবে না, সব ভেঙে দিবেন। শুনুন, উত্তর দিতে শিখুন নরম হয়ে, ভালো হবে। অল্প দিন বাঁচতে এসেছেন, বয়স একদিন ছিল 40, তারপরে দেখলেন 60, তারপরে দেখবেন নেই, জানাজা করছে মানুষে। এইটুকু বয়স বাঁচতে এসে ক্ষমতা দেখে কাউকে অপমান করে, কাউ জেল জুলুম করে, হত্যা করে, খাটো করে
জমি দখল করে, রাহাজানি করে, অন্যায় করে, লুটতরাজ করে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ভুল হিসাব। খুব সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি অনুরোধ করেছি 4টা কাজ করবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এখন তো চাঁপাইনবাবগঞ্জের প্রায় লোকের স্বভাব খারাপ হয়ে গেছে, আর খাসলতি খারাপ। এশার সালাতের পরে ঘন্টার ঘন্টা দোকানে বসে আছে, গল্প জমাচ্ছে, জমিদারের বেটা আর বসে আছে ওখানে, আর এর ওর বদনাম আর গিবাত করছে। কয় টাকার মালিক আপনি? ওখানে বসে থাকেন কেন? কি করেন আপনি? কয় টাকা আছে আপনার? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি কি দেখাতে চান? পারিবারিক কিছু অবস্থা দেখাতে চান? আসেন। অর্থ সম্পদ দেখাতে চান? আসেন। বিদ্যা দেখাতে চান? আসেন। ওটা কুকুর সিরিয়ালের কাজ। বুঝেও বুঝে না যারা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না যারা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জিন্দেগিতে জন্মভূমিতে বক্তব্য দেব না বলে যাচ্ছি। কি বলতে চান আপনি? আড্ডা পিটায় হারাম। একরাহুল কালাম আবাদ আল ইসায়ে, একরাহুন নামা কাবলা লিসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। 10টায় ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পরে গিয়ে খাওয়া দাওয়ার কাজ থাকলে, না হলে আহাল পরিবার নিয়ে ঘুমিয়ে যাবেন। 10টা 3টে 5 ঘন্টা, 5 ঘন্টা ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আকাশের দিকে তাকিয়ে একটু দোয়া পড়বেন। কিছুই যদি না পারেন তাহলে এটা মুখস্থ করে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। সুন্দর করে ওযু করেন, 2 রাকাত সালাত আদায় করেন, অতীতের সব পাপ ক্ষমা। আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আবার বলেছেন যে মানিস্তাই কাজা আহলাহু ফিল্লাইলে, কে যদি নিজে জাগে স্ত্রীকে জাগায়। আচ্ছা ঠিক আছে, তোমরা ছেলেরা যাও, আমি 2-1 মিনিট দেরি করি, মনে হয় হঠাৎ করে প্রোগ্রাম করেছো তো, কবে যেন পরশুদিন না আমি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে প্রোগ্রাম করো। খালি বলতি আছে তজিরুল, যে দেখো আমার কাছে সময় নেই, আমি সময় মিলাতে পারবো না, তবে একটু বাহিরে যাওয়ার প্রোগ্রাম রেখেছিলাম, তো একটু বাহিরে যেতে দেরি হচ্ছে। তো বলছে ঠিক আছে তাহলে এই সোমবারে করো। তো বলছে ঠিক আছে কালকে সোমবারই করব। তো এইভাবে হঠাৎ করে এসেছে। তো ছেলেরা আপনাদের কাছে গেলে যার কাছে সম্ভব যতটুকু 500 টাকা, 200 টাকা, 50 টাকা, 10 টাকা দিবেন, যাতে করে তাদের কাজটা সহজ হয়। খরচ তো থাকেই। তো কোনো সাড়া শব্দ হবে না, আমার দিকে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বললেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের সাথে কথা বললে, তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে এমনভাবে বলবেন যাতে করে আপনারটা তার চেয়ে সুন্দর হয়। কখনো ক্ষমতা দেখিয়ে বসবাসের চেষ্টা করবেন না। 4টে জিনিস পালন করবেন, ফল ভালো হবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করবেন। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন, এই যে আমি কোরআন মাজিদ আজকে পড়লাম। অন্তত 1 মিনিট 2 মিনিটে 3 বার। আর যদি পারেন তো নিয়মিত কোরআন পড়বেন, জোহর উপরে একটু, আসর উপরে একটু, মাগরিবের পর একটু, এশার পরে একটু, আর না হলে ফজর উপরে লম্বা সময়, আর না হলে রাতে। কোরআন পড়তে আপনি অভ্যাসী হন, যে কোনো মূল্যে পড়তেই হবে। কোরআন বিপক্ষে বিচারের মাঠে দাঁড়ালে টিকতে পারবেন না। আর ওই বৈঠকে যারা বলেছে যে কোরআন না বুঝলে পড়া যাবে না, ওর বাপও বুঝে না। ওকে ডেকে নিয়ে আসছেন, আমি তাকে আপনার সামনে দেখাচ্ছি। বড় বড় বিদ্বান যারা, তারা কোরআন মাজিদ কি বুঝেছেন অনেক জায়গাতে ঠিক করতে পারেননি, আল্লাহ আলাম বলে চলে গেছে।
আর উনি বলবেন যে কোরআন না বুঝলে পড়তে হবে না? কোন সাহসে সে বলে? আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কেউ যদি ছেঁচড়া বেচড়া করে কোনো রকমে যদি পড়ে তাহলে তার ডবল নেকি। হাদিস তো বুখারী মুসলিম। কেন আপনাকে কোরআন মাজিদ পড়া থেকে অনুৎসাহিত করবে? উৎসাহিত করতে হবে। আমরা তো মসজিদে পড়েছি, আলিফ বিতে সে জিম হেখে দাল জাল করে পড়েছি, ওইভাবেই পড়বেন। মানুষ ভালো করে পড়ার চেষ্টা করুক, মানুষকে আমি চেষ্টা করতে না করিনি, কিন্তু পড়তেই পাবে না, না বুঝলে না বুঝালে। যে বলেছে সেই তো বুঝে না। 3 হলো কোরআন তেলাওয়াত। 4 আড্ডা পিটবেন না। এই কথা এসেছিল, কোথাও আড্ডা পিটে গল্প করে সময় কাটাবেন না। এখন তো যেখানে সেখানে বাজার গড়েছে, একবারে রাত 12টা 1টা 2টা পর্যন্ত সব টিভি নিয়ে বসে আছে দোকানপাটে। এগুলো হচ্ছে নোংরামি, এগুলো হচ্ছে বেহায়াই, এগুলো হচ্ছে বিদ্যা না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে বুদ্ধি না থাকার প্রমাণ, এগুলো হচ্ছে ঘৃণিত মানুষের কাজ, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ, এগুলো হলো বেহায়া মানুষের কাজ, এগুলো হলো বিদ্যা বুদ্ধি না থাকা মানুষের কাজ। আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, আর আপনাকে তিতা লাগে কথা? জি না, তিতা লাগবে কেন? আপনার স্বভাব খারাপ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার খাসলত খারাপ, সেই জন্য আপনি দোকানপাটে বসে অভ্যাসী সময় কাটান। কেন কাটাবেন? বাস হালাল উপার্জন করেন, এশার সালাত আদায় করে খেয়ে ঘুমিয়ে যাবেন, রাতখান মূল্যায়ন করবেন। রাতে উঠে বেশি না পারলে কথাটা এবার ফিরে এসেছে মাথায়, স্ত্রীকে জাগাবেন, আপনিও উঠবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ নবী বলছেন যে কুতিবা মিনাজ যাকিরিন ওয়াজ যাকিরাত, বড় বড় পরহেজগার যারা দুনিয়াতে চলে গেছে ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে উঠে আপনার স্ত্রী সহ 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।